সাদা রঙের রুমখানায় লাল হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া। দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইনবোর্ড টাঙানো, তার মাঝখানে লেখা আবরার লাভ আদ্রিতা। সিয়াম বড়ই বুদ্ধিমান, লাভ কেমিস্ট্রি ভালোই বোঝে, বা কাপলদের কীভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসতো না, কাপল হওয়ার সুযোগ পেল না। কেন? কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে জোটে না। মেয়েরা সবসময় ভোলা ভালা ছেলেই পছন্দ করে। বিড়বিড় করে কথাগুলো বলছে সিয়াম, এবং আবরার এবং আদ্রিতার বাসরের খাট সাজাচ্ছে। গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয়ে গেছে খাটটা। মেরিনা বে সেন্স হোটেলের 20তম তলায় একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে, এবং তার পাশের রুমটা সিয়ামদের। সব বন্ধুরা মিলে এক কক্ষেই রাত্রি যাপন করবে। আবরারদের কক্ষের বিশেষত হচ্ছে এই কক্ষের সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা। বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। আমান, ইভান এবং আহাদ সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে বললে ভুল হবে। বড় বড় অক্ষরে লিখছে হ্যাপি ফুলসজ্জা। ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের ওপরে লিখেছে বাসর শেষে এখানে গোসল করে নিস। কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতে সে একাই 100। সিয়াম মানেই গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে। আবরার আদ্রিতাকে নিয়ে টনির দেওয়া লোকেশনে চলে গিয়েছে। আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল, তবে সিয়াম জোর করে সঙ্গে দিয়েছে, কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতা এইসব কিছুই জানে না। এরই দেওয়া লোকেশনটা খুব বেশি দূরে নয়। এই তো এই হোটেলের নিচতলায় বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশে কফি শপ। সেই কফি শপেই তাদের প্রাইভেট আলাপ হবে। কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায়। বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলে, সি ইন মাই ওয়াইফ, দেখে রাখবেন। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। আদ্রিতা কিছু বলার সুযোগটাও পায় না। গাল ফুলিয়ে আবরারে চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারিপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রোমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারিদিকে নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর ঘাড় বাঁকিয়ে আদ্রিতার পানে তাকায়। বুদ্ধটা এখনও একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার। কপাল কুঁচকে নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় 2 হাত মেরে বসে আছে টনি। কালো রঙের জুতো পরা, পা জোড়া সামনে থাকা টি টেবিলে রাখা। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায়। আবরারকে দেখে টনি কুটিল হাসে। চোখে থাকা কালো রঙের সানগ্লাস খুলে বলে, আরে আবরার তাসনিন যে, বসুন বসুন। আবরার বসে না, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায়। টি টেবিলের পাশে একটি চামচদানি রাখা রয়েছে, সেখানে ধারালো ছুরিও আছে। ছুরিখানে তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুঁড়ে মারে ডান পাশে। মুহূর্তেই একজন গার্ড চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখেই বিঁধেছে। গড়িয়ে পড়ে ফ্লোরে। গাল কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারোর সাহায্য চাইতে থাকে। টনি ভরকায়, টি টেবিল হতে পা নামিয়ে ফেলে। হাতে থাকা সানগ্লাস কখন হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে। বাকি গার্ডগুলোও অবাক হয়েছে। কয়েকটা আহত গার্ডকে ধরে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টনির গলা কাঁপছে। তিনি শুকনো ঢোকিরে বলে, একা এসেছো আবরার তাসনিন? আমি চাইলে তোমাকে মেরে পুঁতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে। আবরার বোধহয় মজা পেল। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের ওপরে পা রাখে টনির দিকে একটু ঝুঁকে বলে, আমাকে ছুঁয়ে দেখা। টনি জিভ ধারা ঠোঁট ভেজায়। ইতোমধ্যেই তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং। কাজখানা যে আবরার তাসনিনের সেটা খুব ভালোই জানে সে, তাই নত স্বরে বলে, মারলে কেন তাকে? আমার বউয়ের পানে তাকিয়েছিল। যেই তাকাবে তারই চোখ তুলে ফেলবে? ইয়েস। কিন্তু কেন? তুমি আবরার তাসনিন। হাজারো মেয়ে তোমার জন্য পাগল, তাহলে একটা মেয়ের জন্য পাগলামির মানে কি? কি আছে তার মধ্যে? আমরি সুন্দরও না সে, তোমার উপযুক্তও নয়। আবরার দাঁতে দাঁত চেপে জবাব দেয়, ওই একটা মেয়ের মাঝে আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। তার পানে যেই তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, সে আমার বাপ হোক
বা বন্ধু। আর কিছু বলার সাহস পায় না টনি। অথচ আবরার তাসনিনকে ট্র্যাপে ফেলানোর কতই না ফোন দিয়ে এসেছিল। জাল দলিল বানিয়ে এসেছে আদ্রিতাকে কিডন্যাপ করে সেই দলিলে সাইন নিবে আবরারের থেকে। তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আরিফের সাথেও প্ল্যানিং সেরে ফেলেছে। অথচ আবার আবরার তাসনিনের মুখ দেখেই প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে টনিরই ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, সিঙ্গাপুর তুই আমায় আনিসনি, আমি তোকে এনেছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছি তো আমার নামও আবরার তাসনিন নয়। নিজ বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু। সিঙ্গাপুরে কাজের অভাব রয়েছে। অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে, তাকেই তুলে এনেছে আমান, আহাদ, সিয়াম এবং ইভান। আবরার সবেই নিজের অ্যাপার্টমেন্টসে ঢুকেছে, এখনো ফ্রেশ হয়নি। আদ্রিতা কক্ষে ঢুকেই বড় বড় নয়নে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। তখনই ওরা ঢুকে পড়ে। হুজুরকে সোফায় বসায় আবরার ভ্রু বাঁকিয়ে তাকাতেই সিয়াম বলে, অমন করে তাকাবি না, হুজুর এনেছি, চুপচাপ বিয়ে করবি। আদ্রিতা চমকায় লোকটাকে বিয়ে করতে হবে, তাও আবার এখনই, কোনো প্রিপারেশন ছাড়া। ওই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগে কিনলো, পরার সময় দেবে কি? আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে। শার্টের দুইখানা বোতাম খুলে সোফায় গায়ে এলিয়ে দেয়। হুজুর বোধহয় একটু ভয় পেল। শুকনো ঢোক গিরে মাথা নিচু করে ফেলে। সিয়াম একগাল হেসে বলে, হুজুর আপনি লিখতে থাকুন। আব্বা, কাবিন কত লিখবি রে? 10 কোটি, 20 কোটি, না 30? বাকিটা শেষ করার আগেই আবরার পড়ে ওঠে। 1 টাকাও না? সিয়াম ধপ করে বসে পড়ে। কাজী হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলে, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন কি লিখবো আমি? আবরার আদ্রিতার পানে তাকিয়ে বলে, আমার কলিজা লিখুন কাবিনের জায়গায়। সিয়াম মহা বিরক্ত। বিয়ের কার্যক্রম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই ঘুমিয়ে পড়িয়েছি, ইতিহাস বলিস না, শর্টকাটে বল। তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাবো। কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে। ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজা কেটে নিয়ে যাবে, নয়তো বিচ্ছেদ পাবে না। এটাই আমাদের বিয়ের কাবিন। হুজুর কাচুমাচু হয়ে বসে। তিনি বাংলাদেশি চৌধুরী গ্রুপের সঙ্গে পরিচিত এবং আবরার তাসনিন সম্পর্কেও বিশেষ ধারণা রয়েছে ওনার। বলা বাহুল্য, এই সিঙ্গাপুরের মাটিতে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন শুধুমাত্র আবরার তাসনিনের দাদার কারণে। তাই তো স্পষ্ট স্বরে কিছু বলতে পারছে না কাবিন নিয়ে ছেলে খেলা হচ্ছে। নিজের কলিজা কখনোই কাবিনে লেখা যায় না। হুজুরকে চুপ থাকতে দেখে সিয়াম বলে, কি হলো হুজুর, মটকা মারে গেলেন কেন? লিখুন কাবিন, শুরু করুন বিয়ে। হুজুর কাবিনের খাতা খুলে মৃদু হাত কাঁপছে। সিঙ্গাপুরে অহরহ বাঙালির বিয়ে দিয়েছে, কিন্তু কখনো ভয় করেনি। তবে আজকে নার্ভাস হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। ডান হাতে ধরে থাকা কলমখানা খাতার মধ্যে রাখে। মাথা তুলে তাকায় আবরার তাসনিনের পানে। কি সুন্দর মুখখানা, দেখলেই মনে হয় কোনো দেশের রাজপুত্র, কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বিখ্যাত কোনো মাফিয়া। হুজুর নিচু স্বরে বলে, বাবা কাবিন নিয়ে ছেলে খেলা করা যায় না, টাকা লিখতে হয় কাবিনে। আবরার শার্টের বোতাম খুলতে থাকে। সিঙ্গাপুরের ওয়েদার নাতিশীতোষ্ণ, তার ওপরে রুমে এসি চলছে, তবু কি আবরার কি ঘামছে? না হলে শার্টের বোতাম খুলবে কেন? ধপধপে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর নির্লজ্জ আদ্রিতা নয়নজোড়া সেদিকেই যাচ্ছে বারংবার। আদ্রিতা যখন আবরারকে দেখায় ব্যস্ত, তখনই শুনতে পায়, সবাই যা করবে আমাকেও তাই করতে হবে। ইউ নো হোয়াট, আবরার তাসনিন ইজ ডিফারেন্ট। সে নিজের রুলসে চলে। আদ্রিতা মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, কথার কি ছিরি, যেন সে মহারাজা। হাতে কোথাকার, মুখে রসকস নেই, আস্ত একটা করল্লা। যে আসছে আমাকে বিয়ে করতে, ওরে আদ্রিতা, এই হাতি তোকে ধমক দিতে দিতে আর চুমু খেতে খেতেই মেরে ফেলবে। হুজুর বলে, কাবিনের মূল্য পরিশোধ করে তবেই বউকে ছুঁতে হয়। আবরার স্পষ্ট করে জবাব দেয়, আমি অলরেডি ওকে ছুঁয়ে ফেলেছি বহুবার। এখন আপনারা না থাকলে এখনও চুম। বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে ওঠে, বুঝছি ভাই বুঝছি, তুই মুখটা বন্ধ কর, লজ্জা সম্মান মানেও তো জানিস না।
আবরার ভ্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের পানে। আমান এগিয়ে গিয়ে কাবিনের খাতা দেখতে দেখতে বলে, কাবিন লিখুন 10 লাখ। বাদ সাধে আবরার। হুম 2 কোটি লিখুন, আর এটাও লিখুন, ও যদি কখনো বিচ্ছেদ চায় তাহলে সেই দিন স্বেচ্ছায় খুন হতে হবে আমার হাতে, অ্যান্ড ওর লাশটাও আমার বাড়িতে কবর দেওয়া হবে। আদ্রিতা ভয়াতক দৃষ্টিতে তাকায় আবরারের পানে। উচ্চস্বরে বলে ওঠে, আমি বিয়ে করব না। উনি বিয়ে করছে নাকি আমাকে মার্ডার করার পায়তারা করছে? হুজুর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আহারে, ফুলের মতো মেয়েটা, কি সুন্দর দেখতে, কিভাবে এরকম গুন্ডার কবলে ফেসে গেল। মেয়েটিকে চুপ থাকতে দেখে হুজুর ভেবেছিল প্রেম করেছে আবরারের সঙ্গে। সুন্দর চেহারা দেখে ফেসে গিয়েছিল, কিন্তু এখন বিয়ে করব না বলাতে ফুল কনফার্ম হয়ে গেল আবরার তাসনিন তুলে এনেছে মেয়ে ফুলটাকে এবং ভয় দেখিয়ে বিয়ে করতে চাচ্ছে। আবরার ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার মুখপানে। আদ্রিতা তাকিয়ে ছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল ওই চোখে চোখ মিলিত হতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। কি আছে ওই নয়নে? কেন সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে যতবারই নয়নে নয়ন মিলিত হয়? কেন তলপেটে মোচড় দিয়ে ওঠে? কেন লোকটার ছোঁয়া পেতে দেহখানা মরিয়া হয়ে ওঠে এবং যখন ছুঁয়ে দেয় ছাড়া পাওয়ার জন্য ছটফট করে? এসব যে কি হচ্ছে তার সাথে কে জানে। জিভ ধারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে। আবরার বলে, বিয়ে করবে না? জবাব দিতে পারে না আদ্রিতা। কিভাবে বলবে হ্যাঁ চাই না? গলা দিয়ে আওয়াজ বের হয় না, কখনোই না। আমান হুজুরকে তাড়া দিয়ে বলে, শুরু করুন। হুজুর করুণ নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে। আবারও একবার প্রতিবাদ করুক মেয়েটা, স্পষ্ট স্বরে বলুক করব না বিয়ে। কিন্তু আদ্রিতাকে চুপ থাকতে দেখে আশাহত হয় উনি। হতাশার নিঃশ্বাস ফেলে বড় খাতায় লিখতে শুরু করে। সিয়াম আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলে, মা যাও বাবার পাশে বসো গিয়ে। আদ্রিতা রাগী দৃষ্টিতে সিয়ামের পানে তাকিয়ে বলে, মা ডাকবেন না আমায়, আমি আদ্রিতা। কিন্তু আমার মা। আমান ভাই সিয়াম ভাইকে কিছু বলুন। আমান ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে, তুমি আমারও মা। আহাদ এবং ইভান একসঙ্গে বলে ওঠে, তুমি আমাদেরও মা, আমরা তোমার সন্তান। বিরক্ত আদ্রিতা দাঁতে দাঁত চেপে আবরারের পাশে গিয়ে বসে। সেই মুহূর্তেই মিউ মিউ শব্দে দৌড়ে আসে অ্যানি। এই মুহূর্তে এখানে অ্যানিকে একদমই আশা করেনি আদ্রিতা। সে মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চার পানে। ইনি এক দৌড়ে এসে আদ্রিতার কোল দখল করে নেয়। আদ্রিতা পরম যত্নে হাজারখানা চুমু এঁকে দেয় এনির সারা শরীরে। সিয়াম বলে, আবরার তাহলে তুই এনিকে আমার জন্যই মিস্টার শেখরকে সুইজারল্যান্ড পাঠিয়েছিলি? জবাব নেই আবরারের। সে হুজুরের লেখা দেখতে ব্যস্ত, ভুলভাল লিখছে না তো আবার। হুজুরের লেখা শেষ হতেই খাতা এগিয়ে দেয় আবরারের দিকে, বলে, এখানে তোমার সাইন লাগবে। সঙ্গে সঙ্গে হুজুরের থেকে কলমখানা নিয়ে সাইন করে দেয় আবরার এবং খাতা আদ্রিতার দিকে এগিয়ে দেয়। আদ্রিতা সাইন করতে একটু সময় নেয়। সাইনের পর্ব শেষ হতেই ইসলামিক শরীয়ত মোতাবেক কালেমা পড়ে কবুল বলানো হয় দুজনকে। শেষ পর্যায়ে মোনাজাত ধরে বিয়ের পর্ব শেষ করা হয়। আবরার হুজুরকে এক বান্ডেল টাকা দেয়। কত টাকা হবে সেখানে? ওই 50,000-এর মতো। তারপর সিয়ামকে ইশারা করে হুজুরকে পৌঁছে দিয়ে আসার জন্য। বিরক্ত সিয়াম একখানা কবিতা আবৃত্তি করে, বিয়ে করবে আমার আব্বা, তারপর করবে বাসর, সব কাজ আমাকে দিয়ে করাবে, যেন আমি তার চাকর, ভাল লাগে না। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন যায় হুজুর। একবার পেছন ফিরে আদ্রিতার পানে তাকাতেও ভোলে না। ওরা চোখের আড়াল হতেই আবরার উঠে দাঁড়ায় এবং আদ্রিতার হাত ধরে আমানের পানে তাকিয়ে বলে, তোদের জন্য কোন রুম বুক করেছিস? ওই তো পাশেরটা। আমি আর ও ওই রুমে থাকবো, তোরা এখানে থাক। আমান, আহাদ এবং ইভান বড় বড় নয়নে তাকায় আবরারের মুখপানে। আশ্চর্য স্বরে বলে, তোদের জন্য এই রুম সাজালাম। আবরার যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, ফুলের গন্ধে রোমান্স করতে অসুবিধা হবে, ফুল প্রাইভেসি চাই আমার, সো ডোন্ট ডিস্টার্ব। ব্যাস, আর কোনো কথা নয়, চলে যায়। আহাদ ফুল সাজানো খাটে শুয়ে পড়ে। কি কপাল রে ভাই আমাদের, বউ ছাড়া বাসর করব। সিয়াম থাকলে এতক্ষণে একটা কবিতা আবৃত্তি করে ফেলতো। ইভান বলে, এই আমি ট্রাই করি সিয়ামের মতো। বাসর ঘরে বর নেই, চলে গেছে অন্য রুমে। আমান চোখ মুখ কুচকে ফেলে।
কবিতা সিয়ামকেই মানায়, তাকে মানাবে না শালা, চুপ থাক। সিয়ামদের রুমটা একদমই সাদামাটা, শুধু বড় সড়ো একটা বিছানা রয়েছে। আবরার কক্ষে এসে আদ্রিতার হাত ছেড়ে দেয় এবং দরজা বন্ধ করে ফেলে। আদ্রিতা নিজের কোলে থাকা অ্যানিকে নামিয়ে দেয়। ভয়াত্মক অ্যানি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। তার ধারণা একটু দূরে গেলেই আবার মা হারিয়ে যাবে বা তাকে ছেড়ে দূরে চলে যাবে। আদ্রিতা আবরারের মুখপানে তাকায়, নিচু স্বরে বলে, এখানে কেন আসলাম? আবরারের সোজা সাপটা জবাব, রোমান্স করব বলে। আমি জানি রোম্যান্স ছাড়া আর বোঝেন কি আপনি, কিন্তু আমি বুঝিয়েছি ওই সুন্দর রুম ছেড়ে এখানে কেন? জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভ্রু কুচকে ফেলে আদ্রিতা। এ আবার কি দেখাবে? আবরার খাটের পাশে থাকা লাগেজ খুলে ল্যাপটপ বের করে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে শব্দ হয়ে ওঠে। চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। আবরার খাবার পরিবেশন করছে। ওখানকার বিখ্যাত রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে বিভিন্ন রকমের খাবার। অ্যানির জন্য স্পেশাল সিদ্ধ মাছও অর্ডার করা হয়েছে। আদ্রিতা কাটা বেছে খেতে দিয়েছে তাকে। লক্ষ্মী বাচ্চার ন্যায় গভীর মনোযোগে মজা করে খাচ্ছে সে, কোনো বায়না করছে না। কারণও রয়েছে, গত 2 দিন খেতে পায়নি। কে দিবে তাকে খাবার? সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটায় একা ছিল। আদ্রিতা আবরারের পাশে বসে আছে। লাল রঙের শাড়ি পরেছে। পৃথিবীতে কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে শাড়ি পরতে জানে, অন্যকে পরিয়ে দিতেও জানে, মেহেদি লাগাতে পারে, মেকআপও করতে পারে। আদ্রিতাও সেই দলে রয়েছে। একা একাই সব পারে সে। আগে যখন আতিয়া বেগম এর নতুন শাড়ি আনা হতো, সেটা প্রথমে আদ্রিতাই পরতো। তিথির নতুন মেকআপ প্রোডাক্ট দেখলে সেটা নিয়েই সাজতে শুরু করতো। তার ফলে এখন একাই সবটা ম্যানেজ করতে পারে। আদ্রিতার পরনে শাড়ি দেখেও আবরার কিছু বলেনি, এমনকি একটুখানি সময় নিয়ে ভালো করে তাকায়নি, বরং ভীষণ ব্যস্ততার সাথে খাবার পরিবেশন করতেই ব্যস্ত হয়ে পড়েছে। অন্য সময় তো ঠিকই লুচ্চার মতো তাকিয়ে থাকে। আদ্রিতা অবশ্য মনে মনে ভেঙচি করে বিড়বিড় করে বলেছে, হাতির বাচ্চা রোমান্টিকতা রও জানে না। বউ প্রথমবার শাড়ি পরেছে, কোথায় একটু সময় নিয়ে দেখবে, প্রশংসা করবে, তা না, গেলার ধান্দায় ব্যস্ত। ইচ্ছে করছে সব খাবার গলা দিয়ে ঢুকিয়ে দেই। আদ্রিতার বিড়বিড় করে বলা কথা বোধহয় শুনতে পেল আবরার, তাই ভ্রু বাঁকিয়ে জবাবে বলে, আমি দেখতে শুরু করলে তো আবার বলবে প্লিজ এভাবে দেখিয়েন না। আপনার চোখ দুটো আমার কলিজা কাঁপিয়ে তোলে। মাথা নিচু করে ফেলে আদ্রিতা, রিনরিনিয়ে বলে, বলবো না? যখন তাকান মনে হয় ওই চোখ দিয়ে গিলে খাবেন আমায়। কি ভয়ানক আপনার দৃষ্টি এবং মুখের ভাষা। আবরার খাবারের থালা এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং বলে, আমার ছোঁয়া আরও ভয়ঙ্কর। আমাকে সামলাতে বেশ হিমশিম খাবে তুমি। আদ্রিতা খাবারের থালা হাতে নেয়, মনে মনে বলে, সে কি আর আমি জানি না? ডার্ক রোম্যান্সের উপর পিএইচডি করে ফেলেছেন। চুমু খেলে তো মনে হয় 1 ঘন্টার মধ্যে ছাড়বেন না। চুমুর তালে তালে গোটা আমাকেই আস্ত গিলে নিবেন। জানা আছে আমার কপাল খারাপ, তাই আপনার পাল্লায় পড়েছি। অল্প দিনেই জীবন বিসর্জন দিতে হবে আমার। হতভম্ব সিয়াম চুপচাপ বসে আছে ফ্লোরে। এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা। হুজুরকে এগিয়ে দিয়ে ফিরছিল হোটেলে, তখন একটা মেয়ের ওড়না বেঁধে যায় হাতে। প্রথমে তো ভেবেছিল জুতার বাড়ি কপালে নাচছে, কিন্তু সিয়ামকে অবাক করে দিয়ে মেয়েটা মিষ্টি স্বরে সরি বলে ওঠে কয়েকবার এবং যত্ন সহকারে সিয়ামের ঘড়ি থেকে নিজের ওড়না ছাড়িয়ে নেয়। কমলার কোয়ার ন্যায় ওষ্ঠ মেরে হাসি দিয়ে বলে, হ্যালো, আমি ইশারা, বাংলাদেশি। সিয়াম এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে মেয়েটার হাত ছোঁয়ার কথা ভুলেই গিয়েছিল। অগত্যা রমণী নিজের হাত গুটিয়ে নেয়, ঠোঁটের কোণের হাসি বিলীন করে চলে যায় অজানা গন্তব্যে। মুহূর্তেই ভিড়ের মাঝে হারিয়ে যায়। সিয়াম কত খুঁজল কিন্তু আর পেলই না। আহাত সিয়ামের ঘড়িটা খুলে নিয়েছে এবং সেটা ভালো করে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যেই কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, কোন মার্কেট থেকে কিনেছিস ঘড়ি? আমিও কিনবো। আমার মাছি দাঁড়ানোর মতো হাত নাড়ায়। সিয়াম মিথ্যা বলছে, ওর জয়েন্টে জয়েন্টে মিথ্যা লুকিয়ে আছে। ইভান বলে, না রে ভাই, ঘটনা সত্যি দেখছিস না কেমন হাওয়া হয়ে গেছে? প্রথমবার কোনো নারী আগ বাড়িয়ে কথা বলছে, বেচারা হজম করতে পারছে না। সেই মুহূর্তেই সিয়াম মৃদু হেসে ওঠে, বিড়বিড় করে বলে, ওহে আমার ইশারা, তুমি তো করে দিয়েছো আমায় দিশাহারা। মন দিল কিডনি, নারী বলি সবাই নিয়েছো কেড়ে। প্রেম নামক অসুখ আসছে আমার দিকে তেরে।
আবরার তাসনিন নামের মতো মানুষটাও পারফেক্ট, তার কোথাও ভুল নেই। এই মুহূর্তে জনাব সাদা রঙের শার্ট পরে আছে, উপরের দুটো বোতাম খোলা, কোনোই অবধি হাতা গোটানো, এক হাতে কাঁটা চামচ এবং আরেক হাতে ছুরি ধরে খুবই যত্ন সহকারে মাংসের টুকরো কাটছে এবং মুখে পড়ছে। গোলাপি অধর নেড়ে খাবার চিবোচ্ছে, যখনই খাবার গিলছে গলার উঁচু অংশ ওপর নিচ হচ্ছে। ইস, শরীর জারিয়ে ওঠে আদিতার। তলপেটে নানান রঙের প্রজাপতিরা সুরসুরি দিচ্ছে। আজকে তাদের বাসর। এই সুন্দর লোকটি আদ্রিতাকে ছোবে নাকি ছোবে না, ভাবনার মাঝেই একটা কথা মাথায় আসে। এই মুহূর্তে লোকটা মুখ থেকে ভালোবাসার কথা জেনে নেবে কি? অবশ্যই এটাই সুযোগ। ইতিমধ্যেই আদ্রিতার খাওয়া শেষ, হাত ধুয়ে বসে আছে আবরারের পাশে। এ নিয়ে সে দখল করেছে আদ্রিতার কোল। খাবার খেয়ে তবলা হয়ে গিয়েছে সে। এই মুহূর্ত জম্পেশ একটা ঘুম দেবে, আর মায়ের কোল ছাড়া কি ঘুম ভালো হয়? আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে, তারপর বলে, আমায় ভালোবাসেন? আবরারের খাওয়া শেষ, টিস্যু ধারা মুখ মুছছে। এই মুহূর্তে আদ্রিতার প্রশ্ন শুনে তার পানে তাকায় দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে। আই হেট লাভস। আদ্রিতা কপাল কুঁচকায়। তাহলে আমায় বিয়ে করলেন কেন? একটু হাসতে বোধ হয় আবরার। ডান হাত বাড়িয়ে পুরো আঙুল ধারা চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ, পরপরই ওষ্ঠ হতে আঙুল সরিয়ে গলায় নাড়ায়। নিজের মাথাখানা একটু এগিয়ে ফিসফিস করে বলে, তোমাকে দেখলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় ছুঁয়ে দেওয়ার জন্য। খামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে তোমার ঠোঁট এবং বুকের উপরে থাকা তিল। জাস্ট ইন্টিমেট হওয়ার জন্যই বিয়ে করেছি। ফুঁসে ওঠে আদ্রিতা। আবরারের হাতখানা ঝাড়া মেরে সরিয়ে দেয়। এই মুহূর্তে ইচ্ছে করছে এই সুন্দর পুরুষটির সুন্দর চুলগুলো টেনে টুনে ছিঁড়ে দিতে। টাক করতে পারলে হৃদয়ের জ্বালা মৃত্যু। আপনি ভীষণ খারাপ আবরার তাসনিন। আই নো দ্যাট মেরিজান, অ্যান্ড এই খারাপ আবরার তাসনিনের বেড পার্টনার হয়ে তোমাকে সারা জীবন থাকতে হবে। বয়ে গেছে আমার, চলে যাব বাংলাদেশ। আসিফ বাকিটা শেষ করার আগেই আবরার আদ্রিতার গলা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, পরপুরুষের নাম মুখে আনলে জিভ টেনে ছিঁড়ে দিব, মাইন্ড ইট। সঙ্গে সঙ্গে গলা ছেড়ে দেয় ভয়ার্তক আদ্রিতা। কাছুমাছু হয়ে বসে, কলিজাখানা কাঁপছে তার, আঁখি পল্লবে ভিড় করেছে অশ্রুকণা। এই মুহূর্তে অতি প্রিয় আবরার তাসনিনকে ভীষণ ভয় করছে। আপনি ভয়ঙ্কর আবরার তাসনিন, আমার মরণ আপনার হাতেই লেখা আছে। ইয়েস, অ্যান্ড আজকে ছটফট করবে তুমি আমার নি, অ্যান্ড কেঁদে কেটে বলবে মেরে ফেলুন আবরার। লজ্জায় কান গরম হয়ে যায় আদ্রিতার। দুই হাত ঘুমন্ত এনিকে ধরে দাঁড়িয়ে পড়ে, পা বাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে। আলিশান কক্ষে বড়ই চিন্তিত ভঙ্গিমায় পায়চারি করছে টনি। তার পাহারায় গোটা কয়েক কালো পোশাকধারী লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, যেন এই মুহূর্তে কেউ কক্ষ প্রবেশ করে গুলি করে খুলি উড়িয়ে দেবে। টনি হাত ঘড়িতে নজর বুলিয়ে সোফায় বসে থাকা রোগা পাতলা গরনের ছেলেটির পানে তাকায়। নাম নিতিন, এই হোটেলের ম্যানেজারের পদে রয়েছে। তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করেছে টনি। ক্যামেরাগুলো ঠিকঠাক লাগিয়েছিলে? নিতিন চটপট মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে এবং অতি দ্রুত ল্যাপটপ ওপেন করতে করতে জবাব দেয়, জি বস, যখনই আবরার তাসনিন রুম বুক করেছে সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা ফিট করে দিয়েছি। টনি কুটিল হাসে, চাপ দাড়িতে হাত বুলিয়ে বিড়বিড় করে কিছু আগ্রায়। পর মুহূর্তেই দুপা এগিয়ে সেই নিতিনের পাশে আয়েশ করে বসে এবং বাহবা দিয়ে বলে, গুড গুড, এবার দেখাও সালা কিভাবে রোমান্স করছে। আর হ্যাঁ, এটা কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গাতেই দেখাতে চাই আমি। নিউজ চ্যানেলের হোল্ডার হবে। গোটা বিশ্বের নাম্বার 1 ফ্যাশন হাউসের মালিক আবরার তাসনিনের রোমান্টিক মুহূর্তের ফুটেজ ভাইরাল। ওর বউকে দেখে যেন সকল যুবকের লালা ঝরে। এক রথের সঙ্গিনী করার জন্য মারিয়া হয়ে ওঠে। দেখো না আমি তারপর সালা কি করে। নিতিন মৃদু হাসে, প্লে করে আবরার তাসনিনের ফুল সাজানো কক্ষের ফুটেজ। মোটমাট 4খানা ক্যামেরা ফিট করে রেখে এসেছে সে। গোটা কক্ষ সহ ওয়াশরুম এবং সুইমিং স্পষ্ট দেখা যাবে। টনি বড়ই আগ্রহ নিয়ে তাকায় ল্যাপটপের স্ক্রিনে। মুহূর্তেই মেজাজ চটে যায়, ঠোঁটের কোণের হাসি ফুরুত করে উড়ে যায়। দেখা যাচ্ছে ফুল সাজানো খাটে শুয়ে আছে 4 যুবক। প্রথমে শুয়েছে সিয়াম, তার উপরে হাত পা তুলে হাঁ করে ঘুমিয়ে আছে আমান।
আমানের দিকে পেছন ফিরে ইভানকে জড়িয়ে ঘুমিয়ে আছে আহাত। একজনের গায়ে ও শার্টেই চোয়াল শক্ত হয়ে ওঠে টনি। মুহূর্তেই ল্যাপটপখানা আসছে ভেঙে ফেলে, তবুও যেন রাগ কমল না। টি টেবিলে অবস্থিত চায়ের কাপও ফেলে দেয় ফ্লোরে। গার্ডরা নির্বাক ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকলেও ভয়ে তটস্থ হয়ে ওঠে নিতিন। কাঁচোমাচি হয়ে বসে পড়ে খাটে, বারংবার শুকনো ঢোক গিলে ওপরওয়ালাকে স্মরণ করতে থাকে। টনি চিৎকার করে বলে ওঠে, বারংবার আবরার আমার হাত থেকে ফসকে বেরিয়ে যাচ্ছে, আমি পেরে উঠছি না তার সাথে। কেন 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 পারছি না? সিঙ্গাপুরে সমুদ্রে রয়েছে এটা আদি তার ধারণার বাইরে। এখানেও প্রাকৃতিক হাওয়ায় শরীর জোড়ায় সমুদ্রের ঢেউ কানে বাজে, আর ভেজা বালুতে খালি পায়ে হাঁটা যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবরার বলে ওঠে, চলো সমুদ্রের ঢেউ শুনে আসি।